হ্যালো এভরিওয়ান, আমি সুমি। আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি। আজকে যে রেসিপিটা নিয়ে এলাম সেটি একটি বড়া রেসিপি। আমরা বাঙালিরা শীত কিংবা বর্ষা একটু বড়া হলে আমাদের আর কিছু চাই না। আজকে যে বড়া বা পকোড়াটা বানিয়ে দেখাবো সেটা হচ্ছে একদম ছোট ছোট কাজকি মাছের বড়া বা পকোড়া। সেই জন্য আমি 500 গ্রাম কাজকি মাছকে একটু নুন মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম। একটু জল বেরিয়ে যাওয়ার পরে কাজকি মাছটাকে আরেকটা বাটিতে নিয়ে নিলাম, নিয়ে সাইড করে রেখে দেব। এদিকে আমি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেগুলোকে খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নেব। আর নিয়ে নিয়েছি 2 বড় কাঁচা লঙ্কা, সেগুলোকেও একদম কুচি কুচি করে কাটবো। এবার নুন মাখানো এই কাজকি মাছটার ভিতরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলোকে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে 3 টেবিল স্পুন বেসন দেব। বাটিটা ভীষণ ছোট হয়ে গেছে, সেই জন্য একটু বড় বাটিতে আমি ট্রান্সফার করে নিলাম। আর নিয়ে নেব 2 টেবিল স্পুন চালের গুঁড়ো, 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে ভালো করে এটাকে একসাথে মিক্স করব। কিন্তু লক্ষ্য রাখতে হবে এই মিক্সটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে। আর এর মধ্যে এক ফোঁটাও জল দেব না। পেঁয়াজ থেকে যে জলটা বেরোবে আস্তে আস্তে মাখতে মাখতে সেটা বেশ মাখা মাখা হয়ে যাবে। এবার যে তেলটা গরম করছিলাম বড়া ভাজার জন্য, সেই তেল থেকে 1 টেবিল স্পুন গরম তেল এই মাছ আর পেঁয়াজের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। 1 টিস্পুন কালো জিরে দিয়ে দেব। এর মধ্যে আরেকটু নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে মেখে নেব। খুব হালকা হাতে মাখতে হবে, বেশ আঠালো আঠালো হয়ে গেছে। এবার এই মিশ্রণটা থেকে ছোট ছোট বল করে সেগুলোকে একটু হাত দিয়ে চ্যাপটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। খুব বেশি তেল দিচ্ছি না, আমি এখানে শ্যালো ফ্রাই করছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখতে হবে। মাছটা ভাজার সময় লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যাতে মিডিয়াম টু লোই থাকে। হাই ফ্লেমে ভাজলে উপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরে মাছগুলো কাঁচা রয়ে যাবে, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে। মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভেজে তুলতে হবে। আমার এই চ্যানেলে পমফ্রেট ফ্রাই, তোপসে ফ্রাই, ফিশ ফ্রাই এইসব রেসিপিগুলোও আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারবেন। বড়াগুলো যখন একদম বাদামি রঙের হয়ে যাবে তখন আস্তে আস্তে করে তেল থেকে বড়াগুলো উঠিয়ে রাখবো। এই বড়া আপনি সন্ধ্যেবেলার স্ন্যাক্সে স্যালাডের সাথেও পরিবেশন করতে পারেন, কিংবা দুপুরে খিচুড়ি বা শুধু ডাল ভাতের সাথেও এই বড়া দারুণ লাগবে খেতে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাথে থাকবেন, ভালো থাকবেন।